কিন্তু তোমার বাবায় সৌদি আরব আর মালয়েশিয়ায় আমার জন্য লক্ষ লক্ষ টাকা পাঠায়। আমার এই দামি পাঞ্জাবি, আমার এই দামি জুব্বা, আমার মাথার মধ্যে এই দামি টুপি, দেখো সব তোমার বাবায় টাকা পাঠায়। আমি এদের টাকায় সুন্দর করে চলাফেরা করি। আমার কপাল এত খারাপ, আমি চাইলেও আমার বাবারে এখন একটা দামি পাঞ্জাবি আমি কিনে দিতে পারবো না। আমি চাইলেও আমার বাবারে একটা দামি টুপি আমি কিনে দিতে পারবো না। আমি চাইলেও আমার বাবার একটা দামি লুঙ্গি আমি কিনে দিতে পারবো না। আমার বাবার কথা মনে পড়ে যায়, এই জন্য সেমাইটা তো আমার ঈদের দিনে আমার মুখ দিয়া পেটের মধ্যে যায় না। তুই যত আমারে দামি দামি খাবার আমার সামনে আইনা দাও, তুই যত আমারে দামি দামি রুমের মধ্যে দামি দামি কম্বল অথবা চাদর বিছাইয়া, ওই বিছানাটাও যদি আমারে বিছাইয়া দাও, এরপরে আমার বাবার কথা আমি বলতে পারি না, আমার মায়ের কথা আমি বলতে পারি না। এই বাঞ্ছারামপুরের মুসলমানেরা হযরতে বেলাল যেখানেই যায়, ওখানে গেলে মায়ের কথা চিন্তার মধ্যে চলে আসে। মা দুনিয়া থেকে বিদায় নিল, বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন তো বেলালের এই জমিনের মধ্যে আর কেউ নাই, সে এখন একা হয়ে গেল। থাকে কৃতদাস, পালে খলফ। খলফ নামক ব্যক্তিটা পালে। হযরতে বেলাল কোন রকম জিন্দেগি চালাইতে লাগলেন। আমার মাওলার কুদরতের কারিশমা, ওই দিন পরে খলফ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার পরিবারের লিডার হলো ওই জামানার সবচেয়ে বড় জালেম, তার নাম হলো উমাইয়া। জালেম উমাইয়া খলফির বিদায় নেওয়ার পর হয়ে গেল নেতা, পুরো পরিবারের লিডার হয়ে গেল উমাইয়া, খলফের পোলা উমাইয়া। এবার লিডারগিরি পাইয়া নেতা হয়ে গেল। ঘরের মধ্যে বাবা ছিল বড় বাদশাহ, ওকে আমার মতো পাওয়ার বলা কেউ নাই, আমার মতো বড় নেতা কেউ নাই। এই আমার জমি জমার অভাব নাই, আমারে ঠেকায় কেডা? দেখবেন এক বাপের এক পোলা হলে অনেক সময় দুষ্ট হয়ে যায়। ও চিন্তা করে আমার বাবার সম্পত্তির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, প্রভাব প্রতিপত্তির অভাব নাই, আমার বাড়ি গাড়ির অভাব নাই। এই চিন্তা নিয়ে আগায়। ও চিন্তা করে দামি একটা বাইক কিনা, আইফোন কিনা, চুলের কাটিং দিয়া 4-5টা মেয়ের সাথে আমি প্রেম করবো, এই চিন্তা নিয়ে আগায়। তাও সে একই চিন্তা করে আগাইতে লাগলো উমাইয়া। আমার বাবা বড় লোক মানুষ, বড় টাকাওয়ালা, আমি চাইলি আমি অন্যায় করতে পারি, কেউ কিছু বলতে পারবে না। আমার টাকার গরম আছে, আমার বাড়ির গরম আছে, আমার উটের গরম আছে, সব কিছু তো আমারই আছে। এই চিন্তা নিয়ে যখন আগাইতে লাগলো, একটা পর্যায়ে বেলালের এত পরিমাণে কষ্ট দেয়, বেলালের মানুষই মনে করে না। দেখবেন সমাজে এমন কিছু ধনী মানুষ আছে, কাজের বুয়ারে মানুষই মনে করে না, এমন ধনী সমাজে আছে না? না, যেই ধনীরা মনে করে কাজের বুয়া মানুষ, যেই চিন্তা করবে ও তো উমাইয়ার বন্ধু হবে, আমার মদিনাওয়ালা নবীর খাঁটি উম্মত সে হতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, অদৃশ্য এক জিনিসের প্রতি ঈমান, যে আল্লাহরে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, ওই আল্লাহর প্রতি বান্দা ঈমান এনে নিবে। যেমন ঈমান যেমন তেমন ঈমান হলে চলবে না, ঈমানটা হওয়া লাগবে। আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস। আল্লাহ কয় ঈমান আনো, কার মতো ঈমান? কয় মানুষদের মতো ঈমান। কে সেই ব্যক্তি, কারা সেই দল? আল্লাহ তো জানে ঈমান আনতে চাইয়া যেই পরিমাণ শ্রম দিয়া দিল বেলাল, আল্লাহ জানে ঈমান আনতে যায় যেই পরিমাণ কষ্ট করলো খাব্বাব, আল্লাহ জানে ঈমান আনতে যায় যেই পরিমাণ কষ্ট করলো সাহাবায়ে কেরামেরা, আল্লাহ জানে ঈমান আনতে যায় যেই পরিমাণ কষ্ট করলো ওমর, আল্লাহ জানে ঈমান আনতে যাইয়া যেই পরিমাণ কষ্ট করলো হযরতে আবু বকর। এরা এদের সব সমাজ ব্যবস্থাকে একদিকে ঠেলে দিল। নবী কয় কালেমা পড়ে নাও, বলতে দেরি, কালেমা পড়ে মুসলমান হতে বিন্দু মাত্র পরিমাণ দেরি নাই। আল্লাহ কয় এদের মতো ঈমান তুমি এনে নাও।
হযরতে বেলালের মতো ঈমান আনো। যেই বেলাল এত পরিমাণে কষ্ট করলো ঈমান আনতে যাইয়া, এমন কোন মুসলমান নাই যেই বেলালের ঈমান আনতে যায় যে কষ্টের ব্যাপারে জানে না। হযরতে বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম মুয়াজ্জিন হলেন বেলাল। বাবার নাম ছিল রাবাহ, মায়ের নাম ছিল হামামা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম ছিল রাবাহ, মায়ের নাম ছিল হামামা। মা হামামা ছিলেন একজন শাহজাদি, বাবা ছিল একটা কৃতদাস। বাঞ্ছারামপুরের মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, মা এক শাহজাদি, বাবা কেমনে কৃতদাস? বাবা একজন দাস আর মা হলো শাহজাদি, মানে অনেক বড় সম্ভ্রান্ত পরিবারের একটা বড় বাদশার ঘরের মেয়ে শাহজাদি কেমনে হয়ে গেল, কেমনে সম্ভব? যদি মনের মধ্যে প্রশ্ন জাগে তাহলে উত্তর খোঁজার জন্য আমার নবীর জন্মের আগে চলে যাওয়া লাগবে। নবীর জন্মের আগে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য বাদশা আব্রাহা বাইতুল্লাহর বরাবর চলে গেল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। সূরা ফিলের কাহিনী এমন কোন বান্দা নাই জানে না। বাইতুল্লাহ ধ্বংস করার জন্য যখন রওনা করলো বাদশা আবরাহা, সঙ্গে হস্তি বাহিনী নিয়ে রওনা। কই যাও? কয় রবের ঘর ধ্বংস করব, ফালায়া দিব। আমি একটা কাবা বানাইলাম, কেউ আমার কাবার কাছেও আসে না, কেউ আমার কাবাটাকে তওয়াফও করে না। সব দৌড়ে দৌড়ে চলে যায় বাইতুল্লাহ। বাইতুল্লাহ ধ্বংস করার জন্য বাদশা আবরাহা দৌড়ায় সঙ্গে হস্তি বাহিনী লইয়া। আল্লাহ কয়, এই কুরাইশের লোকেরা, আমি জানি তোরা পারবি না, আমার ঘরের হেফাজতের দায়িত্ব তো আমি আল্লাহ তোদের হাতের মধ্যে দিব না। বাঞ্ছারামপুরের মুসলমান বলেন না, বাইতুল্লাহ আমার আল্লাহর হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, কুরাইশের লোকেরা, আমি জানি তোরা পারবি না। বাইতুল্লাহ ধ্বংস করতে বাদশা আবরাহা হাজির। আল্লাহ কয়, ও বাদশাহ তুই আগাও, আবরাহা তুই আগাও। আমি আল্লাহ তো বাইতুল্লাহ আমার ঘর টিকায় রাখার জন্য আমি আল্লাহ তো রেডি আছি। আমার কিছু ঝাঁকে ঝাঁকে পাখি আমি আল্লাহ পানি, এরা তোর মতো তোর সব হস্তি বাহিনীর এরা ধ্বংস করে ফেলবে। আল্লাহকে আমি পারব। সেই হস্তি বাহিনীর ঘটনা বাদশা আবরাহা আইলো, বাইতুল্লাহর বিন্দু মাত্র পরিমাণ কিছু করতে পারল না। আসমান থেকে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইয়া আমার আল্লাহ সব এদের ধ্বংস করে ফেলল। এক একটার অবস্থা খারাপ, কেউ কেউ দৌড়ায় পালায়া গেল, তবে কেউ কেউ মক্কার কুরাইশদের কাছে বন্দী হয়ে গেল। ওই বন্দীদের মাঝে একজনের নাম হলো হামামা, নারী। ওই হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মা, উনি ছিল বাদশা আবরাহার ঘরের মধ্যে একজন, মানে তাদের পরিবারের তার আপন ভাতিজি। এর মানে আবরাহা তো বাদশা, তার ভাতিজিও তার ঘরের মধ্যে শাহজাদি। আটক হয়ে গেল, বন্দী হয়ে গেল, যাইতে পারে না। এমন একটা হালাতে এবার যখন খলফের ঘরের মধ্যে বন্দী হয়ে গেলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মা হামামা, যখন উনি বন্দী হয়ে গেলেন, বন্দী হওয়ার পরে একাধারে ডে বাই ডে দিনাতিপাত যখন হতে লাগলো, এমন একটা হালাতে খলফ মনে মনে চিন্তা করে, আমার ঘরের মধ্যে একজন আছে, তার নাম রাবাহ, সে হলো কৃতদাস। এখন তো যেই ভাতিজিটা আছে বাদশা আবরাহার, তার তো পাওয়ার ছিল ওই জায়গার মধ্যে, তার পাওয়ার ছিল, তার ক্ষমতা, ওই জায়গায় সে শাহজাদি হতে পারে। এখন তো সে শত্রুপক্ষ, মানে শত্রুপক্ষের কাছে আটক হয়ে গেল। এখন বিন্দু মাত্র পরিমাণ কোনো পাওয়ার নাই, বিন্দু মাত্র পরিমাণ কোনো শক্তি নাই। চলে আসলো এই জায়গায় বন্দী হওয়ার পরে এখন তার ক্ষমতাও চলে গেল, সে হয়ে গেল একজন কৃতদাস নারী। খলফ পায়, তাহলে রাবার সাথে ওনার বিয়ের ব্যবস্থা
ব্যবস্থা করে দাও। যখন বিয়ের ব্যবস্থা করে দেওয়া হলো, আমার মাওলার কুদরত, বিয়ের কয়েক বছর পরেই এই রাবা এবং হামামা দুইজনের মধ্যকার সম্পর্কের পরে চলে আসলো ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল। হযরতে বেলাল চলে আইলেন। রাবার হামামার ঘরে বেলাল, খলফির ঘরের মধ্যে দিনাতিপাত করতে লাগলেন। কয়েকদিন পরে হযরতে বেলালের কপালটা বড় খারাপ, তকদির ভাগ্যটা পক্ষে না। কয়েকদিন পরে মা চলে গেল, এরপরে কয়েকদিন পরে বাবাও চলে গেল। এর মানে রাবাও মারা গেলেন, হামামাও মারা গেলেন, হযরতে বেলালের মাও নাই, বাবাও নাই। উনি চিন্তায় পড়ে গেলেন, আমার যে মাও চলে গেল, বাবাও চলে গেল, চিন্তায় পড়ে গেল। এই একটা বাচ্চা যদি হঠাৎ করে দেখে তার মা নাই, আবার কয়েকদিন পরে যদি দেখে তার বাবাও নাই, এই ব্যক্তিটা কেমন হয়ে যাবে? হযরতে বেলালের মনের মধ্যে চিন্তা চলে আসলো, আমার যে মাও নাই, আমার বাবাও নাই। এই ময়দানে অনেকে আছে, তারা জানে মা বাবা হারাইলে কিছুই তাদের ভালো লাগে না। একটা মুরব্বীও দেখবেন ঈদের দিনে ঠিক মতো সেমাই না, কারণ নাতিয়ে জিজ্ঞাসা করে, কেন খান না, কেন খান না দাদা আমার? দাদায় চোখের পানি ফালাইয়া বারবার কান্না করে আর বলে, নাতি আমার, আমার বাবায় ঠিক মতো খাইতে পারে না, আমি কেমনে খাবো? আজকে তো তোমার বাবায় সৌদি আরব আর মালয়েশিয়ায় আমার জন্য লক্ষ লক্ষ টাকা পাঠায়। আমার এই দামি পাঞ্জাবি, আমার এই দামি জুব্বা, আমার মাথার মধ্যে এই দামি টুপি, দেখো সব তোমার বাবায় টাকা পাঠায়। আমি এদের টাকায় সুন্দর করে চলাফেরা করি। আমার কপাল এত খারাপ, আমি চাইলেও আমার বাবারে এখন একটা দামি পাঞ্জাবি আমি কিনে দিতে পারবো না। আমি চাইলেও আমার বাবারে একটা দামি টুপি আমি কিনে দিতে পারবো না। আমি চাইলেও আমার বাবার একটা দামি লুঙ্গি আমি কিনে দিতে পারবো না। আমার বাবার কথা মনে পড়ে যায়, এই জন্য সেমাইটা তো আমার ঈদের দিনে আমার মুখ দিয়া পেটের মধ্যে যায় না। তুই যত আমারে দামি দামি খাবার আমার সামনে আইনা দাও, তুই যত আমারে দামি দামি রুমের মধ্যে দামি দামি কম্বল অথবা চাদর বিছাইয়া, ওই বিছানাটাও যদি আমারে বিছাইয়া দাও, এরপরে আমার বাবার কথা আমি বলতে পারি না, আমার মায়ের কথা আমি বলতে পারি না। এই বাঞ্ছারামপুরের মুসলমানেরা, হযরতে বেলাল যেখানেই যায়, ওখানে গেলে মায়ের কথা চিন্তার মধ্যে চলে আসে। মা দুনিয়া থেকে বিদায় নিল, বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন তো বেলালের এই জমিনের মধ্যে আর কেউ নাই, সে এখন একা হয়ে গেল। থাকে কৃত দাস, পালে খলফ। খলফ নামক ব্যক্তিটা পালে। হযরতে বেলাল কোন রকম জিন্দেগি চালাইতে লাগলেন। আমার মাওলার কুদরতের কারিশমা, ওই দিন পরে খলফ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার পরিবারের লিডার হলো ওই জামানার সবচেয়ে বড় জালেম, তার নাম হলো উমাইয়া। জালেম উমাইয়া খলফির বিদায় নেওয়ার পর হয়ে গেল নেতা, পুরো পরিবারের লিডার হয়ে গেল উমাইয়া, খলফের পোলা উমাইয়া। এবার লিডারগিরি পাইয়া নেতা হয়ে গেল। ঘরের মধ্যে বাবা ছিল বড় বাদশাহ, ওকে আমার মতো পাওয়ার বলা কেউ নাই, আমার মতো বড় নেতা কেউ নাই। এই আমার জমি জামার অভাব নাই, আমার ঠেকায় কেডা? দেখবেন এক বাপের এক পোলা হলে অনেক সময় দুষ্ট হয়ে যায়। ও চিন্তা করে আমার বাবার সম্পত্তির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, প্রভাব প্রতিপত্তির অভাব নাই, আমার বাড়ি গাড়ির অভাব নাই। এই চিন্তা নিয়ে আগায়। ও চিন্তা করে দামি একটা বাইক কিনা, আইফোন কিনা, চুলের কাটিং দিয়া 4-5টা মেয়ের সাথে আমি প্রেম করব, এই চিন্তা নিয়ে আগায়। তাও সে একই চিন্তা করে আগাইতে লাগলো উমাইয়া। আমার বাবা বড় লোক মানুষ, বড় টাকাওয়ালা, আমি চাইলি আমি অন্যায় করতে পারি, কেউ কিছু বলতে পারবে না। আমার টাকার গরম আছে, আমার বাড়ির গরম আছে, আমার উটের গরম আছে, সব কিছু তো আমারই আছে। এই চিন্তা নিয়ে যখন আগাইতে লাগলো, একটা পর্যায়ে বেলালের এত পরিমাণে কষ্ট দেয়, বেলালের মানুষই মনে করে না। দেখবেন সমাজে এমন কিছু ধনী মানুষ আছে, কাজের বুয়ারে মানুষই মনে করে না, এমন ধনী সমাজে আছে না? না, যেই ধনীরা মনে করে কাজের বুয়া মানুষ,
যেই চিন্তা করবে ও তো উমাইয়ার বন্ধু হবে, আমার মদিনাওয়ালা নবীর খাঁটি উম্মত সে হতে পারবে না, ঠিক কিনা? সে উমাইয়ার বন্ধু হতে পারে। উমাইয়া চিন্তা করে আমি তো খলফের পোলা, পাওয়ার আছে তো। চিন্তা করলো বেলাল রে কিসের খাবার দিন, খালি কাজ করানো, দিন রাতও খাটবে, ও তো কৃতদাস, ওর আব্বা নাই, ওর আম্মা নাই, ও তো তিন ছেলে। কারণ উমাইয়া ছিল অত্যাচারী, ও ছিল জালেম। এই জন্য যারা কৃতদাস, ইতিম, এই সমস্ত ব্যক্তিদের সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, ব্যাড বিহেভিয়ার করে, এরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উমাইয়ার বন্ধু এবং ভাই হতে পারে। আর এতিমদের সাথে, গরিবদের সাথে, কৃতদাসের সাথে যারা ভালো আচরণ করে, এরা মদিনাওয়ালা নবীর খাঁটি উম্মত এবং নবীর সুপারিশ নিয়ে এরা জান্নাত পর্যন্ত যেতে পারবে। চিল্লা এখন ঠিক কিনা? কৃতদাস, এদের সাথে অন্যায় আচরণ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। নবীজি মরণের আগেও চোখের পানি ফেলে ফেলে উম্মতের কাছে বইলা গেলেন, আসসালাত আসসালাত, নামাজ নামাজ। নবী বললেন, হ্যাঁ উম্মতেরা নামাজ পড়বা, যেখানেই থাকো নামাজ বাদ দিবা না, 5 ওয়াক্ত নামাজে বা জামাতে যাও। নবীজি মৃত্যুর আগেও বইলা গেলেন। এরপরে উম্মতের জানিয়ে দিলেন, উম্মতেরা ওমা মালাকাত আইমানুকুম, হ্যাঁ উম্মতেরা তোমাদের দাস দাসী যারা আছে এদের সাথে ভালো আচরণ করবা, অন্যায় আচরণ এদের সাথে করবা না। সেই দাস দাসী আছে এদের ঠিক মতো এদের পাওনা এদের কাছে বুঝাইয়া দাও। শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিকের হাতের মধ্যে তার পারিশ্রমিক দিয়া দাও। মরণের আগে নবী বললেন, কৃতদাসীর সাথে খারাপ আচরণ করা যাবে না। আমার মায়ার নবী বলে গেলেন, কিন্তু উমাইয়া তো বড় জালেম, সে তো জুলুম করে মনে করে আমার বাবা বড় পাওয়ারওয়ালা, আমার বাবা বড় ক্ষমতাওয়ালা। এই চিন্তা করে তার সাথে অন্যায় আচরণ করতে লাগলো। হযরতে বেলালের মনের মধ্যে চিন্তা জেগে গেল। আমার মায়ার নবীর পরিচয় হযরতে বেলাল যখন পেয়ে গেলেন, একটা পর্যায়ে আমার মায়ার নবীর প্রতি তার প্রেম বাড়তে লাগলো, ভালোবাসা বাড়তে লাগলো। কেন রে, ওই নবীর মতো ভালো মানুষ কেউ নাই। আবার ওনার বন্ধু ছিল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আন, সেও নবীর দরবারে আসা যাওয়া করে। হযরতে আম্মার একদিন নবীর দরবারে যায়, আর যা বলে, ও পয়গম্বর, আমারে কাফেরেরা, দুশমনেরা এত পরিমাণে আমারে আঘাত করে, আমার উপরে জুলুম করে, আমার উপরে নির্যাতনের মাত্রা বাড়ায়া দেয়। নবী কয়, তুমি যেই ধর্মের মধ্যে আসো ওই ধর্মের লোকেরা ভালো না, এদের মধ্যে কোনো শান্তি নাই, এদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ বিনয় পাবা না, এরা এত পরিমাণে অন্যায়কারী, এত পরিমাণে জুলুম করনেওয়ালা। নবীজি বলতে লাগলেন, ও আম্মার, আমাদের ধর্ম সত্য ধর্ম, এই ধর্মটা তুমি গ্রহণ করে নাও। হযরতে আম্মার চলে গেলেন, চিন্তা করতে লাগলেন। ওদিকে বেলাল আর আম্মার দুইজনে বন্ধু। আম্মার যায় কয়, ও বেলাল, চলো না, এক সত্য ধর্মের সন্ধান আমরা পেয়ে গেলাম। কি সেই ধর্ম? নবীর দরবারে চলো না। ওই নবীর দরবারে যাইয়া চলো, দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। যখন এবার হযরতে বেলাল জানায় দেওয়া সুবিধা নাই, যেই নবীর কথা তুমি বললা ওই নবীর প্রতি প্রেম আমার অন্তরের মধ্যে আছে, দেরি কইরো না, চলো না, দুইজনে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। দুইজনে রওনা, হযরতে বেলাল এবং আম্মার। আমার মায়ার নবীর দরবারে গিয়া বলে, ও পয়গম্বর, আপনি যে সত্য এই কথা জেনেছি, আপনার ধর্ম যে সত্য এই কথা পরিপূর্ণ আমরা বুঝলাম গো নবী, দেরি করবেন না, আর দেরি করা যাবে না, আমরা দুইজনেরই পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইজনেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরতে উমাইয়া, হযরত তো জীবনেও বলা যাবে না উমাইয়ারে, হযরতে বেলাল আর হযরতে আম্মার দুইজন গেলেন। যাওয়ার পরে উমাইয়ার সামনে যা কয়, হ্যাঁ উমাইয়া, আমরা দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এবার উমাইয়া কয়, বেলাল না আমার কৃতদাস, আম্মার তোমার কৃতদাস না, যা। কিন্তু বেলাল, তুই যে আমার ধর্ম ছেড়ে অন্য ধর্মে গেলা, এর মানে তুই বেদিন হয়ে গেলা। হযরতে বেলাল বলে, বেদিন হই নাই, আমি তোমার রবকে এক বলছি, জীবনে কোনো মূর্তি পূজা আমি করতে পারি না। তুমি যতই আমার আঘাত দাও,
যদি আমার উপরে জুলুম করো, নির্যাতন করো, যাই করো, আমি তো আহাদ বলবো, আহাদ বলবো, এক আল্লাহ আমার, একক আমার রব, আমি এটা বলেই যাব। মুমিন তো একবার ঈমান আনছে, তো যারা একবার ঈমান আনে জীবনে কোনোদিন কারো টাকার প্রলোভনে, কোনো ব্যক্তির স্বার্থের লাভে, কোনো ব্যক্তির কথা শুনে জীবনে কোনোদিন সে ঈমান থেকে দূরে সরে গিয়ে মোর্তাদ কাফের হতে পারে। হযরত বেলাল বলে, যত পারো আঘাত দাও, মারতে পারো, তবে আহাত শিখে গেছি নবীর কাছ থেকে, যতই পারো মারো। হযরত উমাইয়া মারতে লাগলেন বেলালের, শুধু মারে, একটা পর্যায়ে শুধু মারে না, উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে হযরতে বেলালের শুয়াইয়া বেলালের বুকের উপরে পাথর দিয়া চাপা মারে, আর বলে, বেলাল কালেমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আহাদ আহাদ বলা ছেড়ে দাও। হযরতে বেলাল কয়ে, জানো না রে উমাইয়া, একবার যারা কালেমার এই বাণীটা তাদের জবান দিয়া বের করে দেয়, মরণ আসতে পারে রে, জীবনে কোনো দিন এরা ঈমান ছাড়তে পারে না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। হযরত বেলাল কালেমা পড়ল, মুসলমান হয়ে গেল। উমাইয়ার মাথা বড় গরম হয়ে গেল। একটা পর্যায়ে উমাইয়া কয়ে, তোরে আমি মারমো, তোরে আমি কাটমো, তবে শর্ত হলো ততক্ষণ আমি মারমো যতক্ষণ পর্যন্ত তুই কালেমা ছেড়ে না দাও। হযরতে বেলাল মনে মনে কয়, যতই মারো অসুবিধা নাই, কাটো অসুবিধা নাই, আমি জীবনেও কোনো দিন আমি কালেমা ছাড়তে পারি না। একটা পর্যায়ে বেলাল যখন কালেমা পড়ে, বারবার হাত বলে, আর বেলালের উপরে জুলুমের মাত্রা বাড়ায়া দেয়, নির্যাতনের মাত্রাটাও বাড়ায়া দেয়। এমন হালাতে আমার মায়া নবীর কান মুবারক পর্যন্ত পৌঁছে গেল। হযরতে বেলালের এমন হালাত, এই ব্যাপারে আমার মায়ার নবী পরিপূর্ণ জানলেন। আমার মায়ার নবী বলে, ও আবু বকর, যাও যাও, আমার বেলালের উমাইয়া বারবার মারে রে, যাও না রে আবু বকর, আমার বেলালে রে উমাইয়া থেকে তুমি দাস মুক্ত বানাইয়া এরপর আমি নবীর দরবারে নিয়ে আসো না। বেলালেরই কষ্ট আমি নবী সহ্য করতে পারি না, দেরি কইরো না, বেলালে রে আমার দরবারে নিয়ে আসো না। আবু বকর যখন গেলেন উমাইয়ার দরবারে গেলেন, আর যা বলে, উমাইয়া রে, এই বেলালের টাকার বিনিময়ে তুমি মুক্ত করে দাও, আমার কাছে হ্যান্ড ওভার করে দাও, আমি নিয়ে চইলা যাব। উমাইয়া কয়, ও আবু বকর, তুমি কালেমা পড়া মুসলমান, এটা আমার জানা, আমি ভালো করে জানি, তবে তোমার কাছে এই বেলালকে দেওয়া হবে না। আমরা জানি তোমাকে যদি বেলালকে দেওয়া হয় তুমি নিয়ে চলে যাবা নবীর দরবারে, না না, তোমার দেওয়া হবে না। আমার নবী কয়, তখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই, দায়িত্ব দিয়া দিলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু চইলা গেলেন। আর যা কয়, উমাইয়া আবু বকর রে দাও নাই, আমার এত দিতে পারো, হযরতে বেলালের টাকার বিনিময়ে মুক্ত করে দাও, আমি তারে নিয়ে চইলা যাব। মদিনাওয়ালা নবীর দরবারে মুক্ত করে বেলালকে নিয়ে গেলেন। আমার মায়ার নবী বললেন, রে বেলাল, ইসলামের জন্য, ঈমানের জন্য এত পরিমাণে কষ্ট করলা, বেলাল রে, আমি নবী বলি তুমি এখানে থাইকা লাভ নাই, আমাদের সংখ্যা অনেক পরিমাণে বেশি না, সবাই আমাদের উপরে আঘাতের মাত্রা বাড়ায়, সবাই আমাদের উপরে জুলমের মাত্রা বাড়ায়া দেয়, নির্যাতনের মাত্রা বাড়ায়া দেয়। যাও না রে বেলাল, এলাকার মধ্যে আর থাকা লাগবে না, তুমি আবিসিনিয়ায় হিজরত করে তুমি চইলা যাও। হযরতে বেলাল আবিসিনিয়ায় হিজরত করে যখন চইলা গেল, আমার মায়ার নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনার মধ্যে যায়, হঠাৎ করে আমার মায়ার নবীর বেলালের কথা মনে পড়ে গেল। কিরে বেলাল, কেন আমি নবীর দরবারে আসো না? আমি নবীর দরবারে আসতে গিয়ে তোমার মন চায় না? আমি নবী তো হিজরত করে মক্কা থেকে আমি মদিনায় চলে আসলাম, আয় না, আমি নবীর দরবারে আয় না। এখন তো আর কোনো চিন্তা নাই, এখন আর কোনো টেনশনের কারণ নাই। হযরতে বেলাল আমার নবী চিঠি পাইয়া মদিনায় রওনা,
হিজরত করলেন আবিসিনিয়া থেকে মদিনা। আমার নবীর সঙ্গে যখন নবীর দরবারে মোলাকাত করলেন, এই বাঞ্ছারামপুরের মুসলমানেরা, আজকে থেকে একটা মেসেজ নিয়ে বাড়ির মধ্যে যাবেন, এটা ব্রেইনের মধ্যে রাখবেন রে বাবা। এই যে ফজরের সময় আমরা যেই আজান দিলাম, জোহরের সময় যেই আজান, আসরের সময় যেই আজান, মাগরিবের সময় যেই আজান, এশার সময় যেই আজান আমরা দেই, মুয়াজ্জিনেরা সুন্দর কণ্ঠ দিয়ে আজান দেয়। এই আজান প্রত্যেকে আবিষ্কার হইল, শুই না জানলে বাবা। নবী মদিনায় গেলেন, আমার নবীর সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু আয়েশা বললেন, পয়গম্বর, ও পয়গম্বর, স্বপ্ন দেশে স্বপ্ন যুগের মধ্যে আমি কিছু বাক্য শুনলাম, যেই বাক্যটা মনে হয় আজানের বাক্য হতে পারে, মানুষকে নামাজের দিকে ডাকার বাক্য হতে পারে গো পয়গম্বর। নবী কয়, শোনাও। আব্দুল্লাহ বিন যায়েদ আমার নবীরেও শুনাইতে লাগলেন, সুন্দর করে আজানের সমস্ত বাক্যগুলো শুনাইতে লাগলেন। আমার মায়ার নবী কয়, ও আব্দুল্লাহ, যেই আজানের বাণী তুমি শুনাইলা, এই আজান তো হযরত বেলালের শিখায় দেওয়া লাগবে। আমি তোমারে আদেশ করলাম, বেলালের শিখায় দাও, কারণ আমার বেলালের যদিও চেহারা কালো, ওই বেলালের কণ্ঠ এত পরিমাণে মধুময়, ওই বেলালের এই আজানের প্রত্যেকটা বাক্য শিখায় দাও। হযরতে বেলালের শিখায় দেওয়া হলো। আজানটা শিখাইয়া নবী বইলা দিলেন, রে বেলাল, আজকে থেকে আব্দুল্লাহ বিন যায়েদ না, আমার আবু বকর না, আমার উমর না, আমার উসমান না, আমার আলী না, আজকে থেকে ইসলামের প্রথম মুয়াজ্জিন আমি নবী তোমারই নিযুক্ত করে দিলাম।